একটা ছেলেও কি ঘর জামাই থাকবে না? এক কাজ করো, তোমার যতগুলো পাত্র আছে সব এক এক করে সামনে আনো, দেখি কে ঘর জামাই থাকতে চাই। সবগুলো বাড়ি হয়, দেখেন ভালো করে দেখেন। জিজ্ঞেস করে দেখো ঘর জামাই থাকতে পারবে কিনা। তোমাদের মধ্যে কে ঘর জামাই থাকতে পারবা বল। আর শোনো, শুধু ওই ঘর জামাই থাকলেই হবে না, ঘরের সব কাজ করতে হবে, ঠিক আছে? ঘর মোছা, এই করা ওই করা, বাজার করা, যা যা আছে সব করতে হবে। কে পারবা বলো? না 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 আমরা এরা তো কেউ ঘর জামাই হয়ে থাকতে পারবে না বলছে। মা তুমি এভাবে ঘর জামাই খুঁজে পাবা? কি করতেছো? একদম চুপ থাক। শোনো, এরা না থাকতে চাইলে বের করে দাও। ঘটক, আমি একটা কথা বলি, তুমি একদম পরিষ্কার করে শুনে রাখো। এরপরে যে পাত্র নিয়ে আসবা তাকে বলেই নিয়ে আসবা ওকে ঘর জামাই থাকতে হবে, ঠিক আছে? এদের বিদায় করো। সবাই ছোট চলো। ভাই আমার কথা একটু বলেন না। আরে দেখলি না, ডাক্তার ইঞ্জিনিয়ার পছন্দ হচ্ছে না, আর তুই তো শালা ড্রাইভার। ওনাদের তো ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নেই, দরকার হচ্ছে ঘর জামাই। আর আমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা নেই। আরে তুই রাজি হলে তো হবে না, ওদের এই, পছন্দ হবে না। থামো থামো ঘটক, থামো। তোমার নাম কি? হাসান মাহমুদ। হাসান, তুমি ঘর জামাই থাকতে পারবে? ঘর জামাই থেকে সব কাজ কাম করতে পারবে তো? জি জি পারবো, আমার কোনো সমস্যা নেই। নিনার মা, এই যে দেখো, এ রাজি হয়েছে ঘর জামাই হয়ে থাকার জন্য, সব কাজ কাম করে দিতে পারবে, বুঝছো? এখন দেখো ছেলেকে পছন্দ হয় কিনা। মা আমি কিন্তু একে বিয়ে করতে পারবো না, ও একটা ড্রাইভার। তাতে কি হয়েছে? দেখ, দেখতে কত সুন্দর আর ভদ্র ঘরের মনে হইতেছে। ড্রাইভার হচ্ছে কি হয়েছে? লেখাপড়া না করে কি ড্রাইভার হয়ে যায়? ছেলেকে পছন্দ হচ্ছে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, সে সব শর্ত মেনে ঘর জামাই হতে রাজি হয়েছে। বিয়েটা তো আমি করবো তাই না? আমার পছন্দ হয়নি। পছন্দ হয়নি মানে? এই, তুমি একটা কাজ করো, ছেলেটাকে ভিতরে নিয়ে আসো, কথা বলে দেখি। চলো, তুমি আমার সঙ্গে ভিতরে চলো। তুমি সত্যি সত্যি রাজি তো, তাই না? জি, আমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা নেই। আর আমাদের বাসায় তেমন কোনো কাজও নেই, হালকা বাজার করলা আর সংসারে টুকটাক কাজে হাত লাগালা। আমি সবকিছু করতে পারবো। অবশ্য সমস্যা নেই, তোমাকে আমরা মাসে মাসে হাত খরচে টাকা দেবো। বাবা তোমরা কিন্তু এবার বেশি বেশি করতেছো, আমার কথা কোনো গুরুত্ব দিচ্ছ না। আরে কি গুরুত্ব দিব? যা করছে তোর ভালোর জন্য করছি। আমি আপনারও সব কাজ করে দিতে পারবো, আপনি একদমই চিন্তা করবেন না। এই থামেন তো আপনি, আপনাকে আমার কোনো কাজ করে দিতে হবে না, আমি আমার নিজের কাজ নিজে করতে পারি। পারেন তাদের কি হয়েছে? আমি যখন আসবো তখন আপনার সব কাজ করে দিব, আর আপনি আরামে বসে থাকবেন। বাহ, দেখেছো কি ভদ্র ছেলে। হ্যাঁ হ্যাঁ, একেবারে সোনার টুকরো ছেলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি আদব কায়দা! হ্যাঁ, এখনো বিয়েই হয়নি অথচ আমাদের পায়ে হাত দিয়ে একেবারে সালাম করছে। কি ভালো ছেলে! এমন ভালো ছেলে আজকালকার যুগে কোথায় পাবি বল? তোমরা থাকো তোমাদের ভদ্র ছেলেকে নিয়ে। বাবা তুমি কিছু মনে করো না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাইরে ওর সঙ্গে অপেক্ষা করতেছি তো, গাড়ি করে আবার খবর থেকে পৌঁছে দিতে, আর আমি 2-4 দিনের মধ্যেই যোগাযোগ করবো। তাহলে আসি আব্বা, আসি তাহলে। স্যার সালাম। ভাই সব তো ঠিকঠাক। ভাই কি হালকা সরি স্যার, বিয়ে তো মোটামুটি পাকা হচ্ছে। পাকা হাসা কইতেছেন? ভাই আপনার বলছিলাম না আমি পারবো, দেখছেন? ঠিক আছে ঠিক আছে, আজকে আমি তোর মিষ্টি খাওয়াবো। যা করছি তোর ভালোর জন্য করছি। মন ভালো শুনি। দেখ মা, তোকে তো একসময় শ্বশুর বাড়ি যেতেই হতো, তাই না? শ্বশুর বাড়ি গেলে সংসারের কত কাজ, রান্না বান্না, অনেক কিছু, সেগুলো তো তোকে সবই করতে হতো। এখন তো কিছুই করতে হবে না, জামাই রান্না বাড়া করবে, তুই খালি বসে বসে খাবি। ঘরে বসে খাবারের কথা চিন্তা করলে হবে? কাজ করার কথা ভাবতে হবে না?